নমস্কার বন্ধুরা, আরও একটা মিষ্টির রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো খুব কম সময়ে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো দারুণ একটা মিষ্টি। সুজি আর গাজর দিয়ে যে এরকম একটা মিষ্টির রেসিপি বানানো যায় তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। রেসিপিটি শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমে দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজর দুটো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গাজরের দু সাইড কেটে বাদ দিয়ে গায়ে যে পাতলা খোসাটা রয়েছে সেটা আমি চাকু দিয়ে এভাবে চেঁচে পরিষ্কার করে দিলাম। আর এখন এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গাজর দুটো খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেছে দুটো গাজরই, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেট হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু বড় গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, আর না হলে এরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আর এখন আমি গ্যাসের ওপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলে গেলে আমি দিয়ে দেব 150 গ্রাম সুজি। আমি এখানে 150 গ্রাম সুজি ব্যবহার করেছি, মানে 1 কাপ। এখন সুজিটা খুব ধৈর্য ধরে এভাবে অনবরত নাড়তে নাড়তে ভেজে নিতে হবে। সুজিটা খুব ভালোভাবে ভাজতে হবে। আস্তে আস্তে সুজিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। এখন সুজিটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। গাজরটাও এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গাজরের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। এখন গাজর আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে, মানে আরও একটু দুটো একসাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গরুর দুধটা একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে, যেহেতু প্যাকেট দুধ একটু ঘনই হয় সেই জন্য। এখন সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একেবারে দুধটা শুকিয়েও গেছে। এখন দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো আর 150 গ্রাম চিনি। আপনারা চাইলে এটা কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন, আমি এখানে চিনি দিয়েই বানাচ্ছি। চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর যতটা শুকনো হয়ে গেছিলো আবারও কিন্তু একটু ঝোল হয়ে যাবে, যেহেতু চিনি দিয়েছি, চিনিটা গলে গেলে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মিষ্টি দেয়া হয়ে গেছে যাতে পুড়ে না যায়, সেই জন্য এরকমভাবে নাড়তে থাকতে হবে আবারও শুকনো করে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণে এর কিন্তু টেস্ট দারুণ হবে। আর একেবারে শুকনো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর আমি এরকম একটা চৌকো বক্স নিয়ে নিয়েছি, সেই বক্সের গায়ে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়ার পর ওই যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি এই বক্সের মধ্যে ভরে নেব। এটা কিন্তু গরম অবস্থাতেই ভরে নিতে হবে, না হলে হবে না। ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওপরের দিকটা এভাবে একটু সমান করে দিচ্ছি সুন্দর লাগার জন্য, দেখতে যাতে সুন্দর হয়। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমি চলে এসেছি, আর আমি এখন একটা প্লেটে নামিয়ে নিলাম। খুব সহজে বক্সটা থেকে বেরিয়েও গেল। আর এখন চাকুর সাহায্যে এভাবে আমি পিস পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। আমি এখানে এরকম সাইজের পিস করে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে এভাবে আমি
তুলে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, ছোট থেকে বড় সবারই এটা খুব ভালো লাগবে। একেবারে নতুন ধরনের মিষ্টি। আমি ওপর থেকে একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা আকর্ষণীয় লাগছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, যেহেতু সুজি আর গাজর রয়েছে, একেবারে হেলদি খাবার। আপনারা কিন্তু বাচ্চাদেরও এটা দিতে পারেন, সন্ধ্যের টিফিনে হোক বা স্কুলের টিফিনে হোক। এটা কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরা থাকবে আর তারা খুব সহজেই আর আনন্দ করে খেয়ে নেবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।